আসসালামু আলাইকুম। আমি তাসলিম আহমেদ আপন। আজ আপনাদের সঙ্গে একটি ছোট্ট গল্প শেয়ার করব। অনুগ্রহপূর্বক আমার সঙ্গে কিছুটা সময় দিবেন। তো গল্পটা হচ্ছে একজন পাখি শিকারীর গল্প, যে তার পাখির মাংস বিক্রি করে সংসার চালায়। তো তারই ধারাবাহিকতায় সে একদিন গিয়েছে জঙ্গলে পাখি শিকার করতে। তো জঙ্গলে চলতে চলতে একটি গাছের ডালে সে ফাঁদ পাতে এবং একটি পাখি শিকার করে। যখন খাঁচায় বন্দি করে পাখিটিকে নিয়ে এসে জঙ্গলের পথ ধরে হাঁটছিল, তখন পাখিটি তাকে কাঁদো কাঁদো কণ্ঠে বলে যে, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন 3টি উপদেশ দেব যার মাধ্যমে তোমার জীবনে আমূল পরিবর্তন চলে আসবে। পাখি শিকারী তখন ভাবছে যে অনেক পাখি তো জীবনে বিক্রি করলাম, তো এই পাখিটা বিক্রি করে কতই বা টাকা পাবো, তার থেকে সে তার উপদেশ শুনে যদি আমার জীবনে পরিবর্তন আসে, তাহলে শুনি না কেন। তখন পাখি শিকারী পাখির কথায় রাজি হয়ে গেল। এমতো অবস্থায় পাখিটি বলল যে, আপনাকে আমি 3টা পর্যায়ে আমার এই উপদেশগুলো শেয়ার করব। এক হলো, আপনি যখন আমাকে খাঁচা থেকে ছেড়ে দেবেন তখন একটা উপদেশ দিব। দ্বিতীয় উপদেশটা দিব যখন আমি ওই ডালের উপর গিয়ে বসবো। তৃতীয় উপদেশ দিব যখন আমি ডাল থেকে একেবারে উড়ে চলে যাব। পাখি শিকারী তার কথায় রাজি হয়ে গেল। এখন পাখি শিকারী তাকে পাখির খাঁচা থেকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর পাখিটি তখন তাকে বলল যে, আমার তোমার প্রতি প্রথম উপদেশ হলো যে, অতীত জীবন থেকে যদি কোনো তুমি দুঃখ, দুর্দশা বা কষ্ট পেয়ে থাকো, তাহলে বর্তমান জীবনে তা থেকে অনুশোচনায় ভুগে নিজেকে কখনো দুঃখ, কষ্ট বা অনুতপ্ত হয়ে হৃদয়কে ক্ষতবিক্ষত করো না। পাখি শিকারী বলল, আচ্ছা ঠিক আছে, আমি আমার অতীত জীবনের কোনো দুঃখ কষ্টে নিয়ে এসে বর্তমানে নিজেকে কষ্ট দিব না। তুমি তোমার দ্বিতীয় উপদেশ বলো। পাখিটি তখন ডালের উপর গিয়ে বসলো এবং বলল যে, দ্বিতীয় উপদেশটা হলো যে, তুমি কখনো তোমার জ্ঞানের পরিধির বাহিরে প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করবে না। অর্থাৎ তোমার যতটুকু জ্ঞান আছে সেটা নিয়েই তুমি চলার চেষ্টা করবে, আজগুবি কোনো কিছু নিজের ভিতরে প্রবেশ করাবে না। তখন পাখি শিকারী বলল, আচ্ছা ঠিক আছে, আমি আজগুবি কোনো কিছু আমার জ্ঞানের পরিধির বাইরে বিশ্বাস করব না। তখন পাখিটি বলল, তুমি নেহায়তে বোকা। পাখি শিকারী বলল, কেন? বলল যে, তুমি আমাকে ছেড়ে দিলে, কিন্তু তুমি জানো না যে আমার ভিতরে 2টা বড় বড় হীরার টুকরো আছে। পাখি শিকারী বলল, তাই নাকি? পাখি বলল, হ্যাঁ। তখন পাখি শিকারী বলল, ইস, কি ভুল করলাম তোমাকে ছেড়ে দিয়ে, তোমাকে যদি জবাই করতাম তাহলে আমি হীরার টুকরা পেতাম। পাখি তখন বলল যে, হ্যাঁ অবশ্যই, তুমি আজ রাতারাতি তুমি ধনী হয়ে যেতে। ইস, তুমি কি বোকা। তখন পাখি শিকারী খুবই অনুতপ্ত হলো এবং বলল, ইস, কি ভুল করলাম, আমি তোমাকে তোমাকে যদি আমি জবাই করতে পারতাম, আমি রাতারাতি বড়লোক হয়ে যেতে পারতাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমাকে আমি রাখতেই পারলাম না, তুমি উড়েই চলে যাবে, তাহলে তুমি আমাকে তৃতীয় উপদেশটা দিয়ে যাও। তখন পাখিটা বলল যে, তৃতীয় উপদেশ তোমাকে দেওয়ার আমার প্রশ্নই ওঠে না। পাখি শিকারী বলল, কেন? বলল যে, তুমি তোমার আমি যে তোমাকে 2টা শর্ত দিয়েছি, তুমি 2টা শর্তই ভঙ্গ করলা। পাখি শিকারী বলল, কিভাবে? তখন বলল যে, এই যে তুমি আমাকে কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছো, এটা নিয়ে তুমি অনুতপ্ত হচ্ছ। আবার এটা নিয়ে তুমি অনুতপ্ত হচ্ছ, আবার এটাও বিশ্বাস করে ফেলছো যে আমার মতন ছোট্ট পাখির ভিতরে 2টা বড় বড় হীরার টুকরা আছে। অর্থাৎ প্রথমটা হলো যে, তুমি তোমার অতীত নিয়ে নিজেকে কষ্ট দিয়েছো। দ্বিতীয় হচ্ছে, অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করেছো। পাখি শিকারী বলল যে, আচ্ছা ঠিকই তো তাই। পাখি তখন বলল যে, আমি এখন উড়ে চলে যাচ্ছি, তোমাকে আর উপদেশ দিব না। পাখি শিকারী বলল, তোমাকে অনুগ্রহ করে তুমি বলো যে, তৃতীয় উপদেশটা তুমি আমাকে বলে যাও। পাখি তখন ডাল থেকে উড়ে চলে যেতে যেতে বলল যে, তুমি ইতিমধ্যেই যা জেনেছো তোমার জীবনে, এটাই তুমি বাস্তবে প্রয়োগ করো, তোমার বাস্তব জীবনে খাটাও, তবেই তুমি সফল কাম হবে। পাখি শিকারী তখন কিছুক্ষণ নীরবে চিন্তা করলো এবং বলল যে, ঠিকই তো, আমার যে জ্ঞানের পরিধি আছে, আমি এটা নিয়েই যদি বাস্তবভাবে যদি আমি কাজে লাগাই, তবেই তো আমি যে কোনো কাজে সফল হব। পাখি তখন উড়ে চলে গেল। পাখি শিকারী তখন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেল। এই ছিল আমার গল্প। আসলে গল্পটি বলার মূল উদ্দেশ্য হলো যে, এখানে আমরা 3টা পয়েন্ট লক্ষ্য করি। সেটা হলো কি, যে 1 নম্বরে, যে আমরা অতীত জীবনে যদি কোনো ভুল করে থাকি, সেটা হোক কোনো অর্থনৈতিক বা সম্পর্কর ক্ষেত্রে বা যে কোনো বিষয়, তাহলে সেটা বর্তমানে ভেবে অনেক সময় নিজেকে কষ্ট দেই, নিজেকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে চলে যায়। কিন্তু আসলে এটা পুরোটাই এক ধরনের বোকামি। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানটাকে পরিবর্তন করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।
আর 2 নাম্বার হলো যে অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করবেন না। নিজের জ্ঞানের পরিধির বাইরে কোনো কিছু বিশ্বাস করে সেটাকে কাজে লাগাতে গেলেই আসলে মূলত সমস্যা হয়। সেটা হোক ব্যবসা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, পারিবারিক জীবনের কোনো সম্পর্কের ক্ষেত্রে। তাই তৃতীয় উপদেশটা হলো যে এই যে সামগ্রিক জীবনে এই পর্যন্ত দাঁড়িয়ে আমি বা আপনি যে জ্ঞানটা অর্জন করেছি, এটাই আসলে সঠিকভাবে যদি আমরা প্রয়োগ করতে পারি তবে আমাদের সফলতা ঠেকানোর কেউ আর নাই। তো আপনারা সময় নিয়ে আমার এই কথাগুলো শুনলেন, এই জন্য অনেক ধন্যবাদ। তবে কথাগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবেন। ধন্যবাদ।